বন্ধুরা, আপনারও কি এরকম একটা স্কিন পাওয়ার খুব ইচ্ছা? আপনারও কি টাইট স্কিন, একেবারে গ্লোয়িং স্কিন পাওয়ার খুব দরকার? কেননা আজকাল যুগে এমন স্কিন প্রচুর কষ্ট করে আমাদের পেতে হয়। আজকাল যা দিনকাল, সবার মুখে পিম্পলস, মেছোদা, কোনো না কোনো প্রবলেম আছে। তাই জন্য অনেকেই আছে যে পার্লারে গিয়ে মেরামত করে বা অনেক দামি দামি প্রোডাক্ট মাখে। কিন্তু আমি যদি বলি, আপনারা কোনো প্রোডাক্ট ছাড়াই ঘরে এমন একটা রেমেডি ব্যবহার করে যদি আপনি এমন গ্লোয়িং স্কিন পান, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনে আমরা অনেক প্যাক মাখি, অনেক ক্রিম মাখি, কিন্তু যেটা দরকার স্কিন টাইট রাখার, মেছোদাল থেকে দূর থাকার, স্কিন গ্লোয়িং রাখার, আমরা কিন্তু সেই জিনিসটাই ব্যবহার করতে ভুলে যাই। হ্যাঁ, এটা সঠিক শুনেছেন। তার জন্য আজকের রেমেডিটা আপনাদের জন্য। হ্যালো, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় বিউটি হেয়ার কেয়ার। বন্ধুরা, সবাই কোথা থেকে দেখছেন বলতে ভুলবেন না, আর চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাসাজ অয়েল। হ্যাঁ বন্ধুরা, জীবনে কিন্তু আপনি যদি গুগল বা ইউটিউবে ভরে ভরে কিন্তু এটার প্রবলেমের সলিউশন আছে, বা এটা কি থেকে কি করলে আমাদের মাসাজ অয়েলটা কি থেকে, সেটা কিন্তু আমাদের গুগলে পাওয়া যাবে। তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। মাসাজ অয়েল আমাদের একটা এমনই অয়েল, যেই অয়েলটা সিরাম হোক বা মাসাজ অয়েল হোক, আমাদের স্কিনকে রোজ কিন্তু এটা আমরা করি না। এর ফলে আমাদের স্কিন প্রচুর খারাপ হয়ে যায়। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিছুই না, ঘরের কিছু উপকরণ দিয়ে আপনি পার্লারের প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন। যেটা আমাদের সবথেকে বেশি জরুরি, সেটা হচ্ছে নারকোল তেল। নারকোল তেল আপনি মার্কেটেও নিতে পারেন, যদি অরিজিনাল হয় তাহলে তো ভীষণ ভালো, কিন্তু আমার কাছে নেই, আমি আপনাদের জন্য দেখাচ্ছি। এটা নারকোল তেল একটা এমনই তেল যেটা আমাদের স্কিনকে টাইট ময়শ্চারাইজার করতে সাহায্য করে। তারপরে যাব আমি আলমন্ড অয়েল। আপনার কাছে যদি অলিভ অয়েল থাকে তাহলে আরও ভালো, আর নইলে আলমন্ড অয়েল নিশ্চয়ই নেবেন। এর মধ্যে বাদাম তেল যদি থাকে তাও নিতে পারেন। এই তেলটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজার, সফট করতে, স্কিন টাইটিং করতে সাহায্য করে। আর স্কিন যদি টাইটিং না থাকে, তাহলে আপনি যতই ক্রিম মাখুন, যতই পার্লারে যান, যতই আপনি প্রোডাক্ট ইউজ করুক না কেন, স্কিন টাইটেনিং না থাকলে আপনার কোনো কিছুই ফল পাবেন না। তারপরে তৃতীয় যে রেমেডিটা দরকার, সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড একটা এমনই জাদুকেল আমাদের জীবনে। ফ্ল্যাক্সিড হচ্ছে স্কিনকে গ্লোয়িং, তারপরে স্কিনের মেছোদা, তারপরে স্কিনের মনে করুন যত পিম্পলস আছে সত্য মনে করুন ফ্ল্যাক্সিড হচ্ছে দূর করে, আর স্কিনটাকে টাইটনিং করতে সাহায্য করে, মানে স্কিনে একেবারে গ্লো এনে দেয়। তারপরে আমি দুটো দেবো লবঙ্গ। লবঙ্গ হচ্ছে আপনাদের স্কিনে যদি কোনো ইচিং ভাব, বা স্কিনে যদি কোনো মনে করুন একনি ভাব থাকে, সেটা কিন্তু লবঙ্গ আপনাদের সাহায্য করে। এই চারটে রেমেডি আমাদের কিন্তু ম্যাজিক্যাল রেমেডি, কিন্তু আমরা ইউজ করার পদ্ধতি জানি না বলে আমরা কিন্তু দামি দামি প্রোডাক্ট, পার্লারের হোক বা দামি দামি সিরাম হোক, মাসাজ অয়েল হোক, আমরা কিন্তু কিনি। তার ফলে আমাদের কি হয়, ভীষণ ভীষণ স্কিনের বেশি ক্ষতি হয়ে যায়। তার জন্য এই চারটে রেমেডি রেডি করে আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একদিন রোদ্দুরে দেন, তারপরে ছোট্ট একটা কন্টেনারে ভরে আপনি ঘুমানোর আগে ইউজ করার পদ্ধতিও বলছি। ঘুমানোর আগে আপনি ফেস ওয়াশ দিয়ে ধোবেন না, আপনি প্যাক মাখবেন, যেটা খুশি, ঘুমানোর আগে হোক, আপনি এই তেলটা হাতে করে নিয়ে আপনি সারা মুখে মাসাজ করবেন। আপনি ঘরে যদি থাকেন, সকালবেলা স্নানের পরেও করতে পারেন, আর আপনি যদি ওয়ার্কিং উমেন হোক, রাত্রে ঘুমানোর আগে ভালো করে অয়েল মাসাজ করবেন। আর একটা কথা, আপনার যদি ফেস অয়েলি হয়, ভীষণ পিম্পলস থাকে, তাহলে 1-2 ঘন্টা রেখে ওয়াশ করে নেবেন। আর আপনার যদি ফেস পিম্পলস না থাকে, তাহলে আপনি এটা সারা রাত রাখতে পারবেন। কিছুদিনের মধ্যেই আপনি আপনার স্কিনের তফাৎ দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।